পাবে সব ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আল্লাহ তাআলা ওখানে উঠে দিয়েছেন। এটা হাদিসের দ্বারা না, কোরআনের দ্বারা। পৃষ্ঠাটা শুরু ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। এখন আমি হালাল ভাবে উপার্জন করছি, সৎ পথে চলার চেষ্টা করতেছি, ইবাদত বন্দেগী সাধ্যমতো সব করতেছি, কিন্তু এই মাল সম্পদটা বন্টনের ব্যাপারে আল্লাহরে মানতেছি না। এখানে দ্বীনের আগ্রহ হবে? সরাসরি কোরআনের বিরোধিতা করলাম। এই সম্পদের মালিক তো আমি না। এক সাহাবী মৃত্যু সজ্জায়, আল্লাহ রাসূল গেছেন কাছে, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই মাল বাইতুল মালে অক্ষ করে দিলাম, দান করে দিলাম, ওই করলাম সেই করলাম। আল্লাহ রাসূল বলে থামো, এখন তোমার যাওয়ার সময়। এর মালিক এখন আর তুমি না, তোমার উত্তরসূরি না। আর তোমার সন্তানদেরকে এমন অবস্থায় রেখা যাইও না যে তারা অন্যের কাছে হাত পাতবে। আর শরীয়ত যেইভাবে বন্টন করে দিয়ে গেছে, এইভাবে এর বাহিরে আমি যদি বন্টন করি, কষ্ট করিয়া হালাল রুজি কামাই করিয়া সম্পদ, হালাল রুজি কামাই করা তো সহজ না, এত সহজ নাই জমানায়। সম্পদ করার পরে আমি মেয়েকে দিলাম একরকম, ছেলেকে দিলাম একরকম, বিবিরে দিলাম একরকম, আমার সুবিধা মতো। এইটাকে আমি দ্বীনের প্রতি আগ্রহ দেখাইছি না কোরআন হাদিসের প্রতি বিভ্রান্ত দেখাইছি? খুব কঠিন। আপনার নামাজ বেশির দরকার নাই, রোজার বেশির দরকার নাই, স্পষ্ট কথা বুঝে নেন। বেশি নামাজ রোজার দরকার নাই, তাসবিহ তাহলিলের দরকার নাই। আপনি পরের হক নষ্ট করেন না, সমস্যা নেই, পার হয়ে যাবেন। কারণ পরের হক নষ্ট করা, সেটা আমার সন্তান হইতে পারে, সেটা আমার বিবি হইতে পারে, আমার মেয়ে হইতে পারে, আমার ছেলে হইতে পারে, আমার ভাই হইতে পারে, আমার চাচা হইতে পারে। আসাবা, আসাবা বোঝেন? মেয়ে আছে, ছেলে নাই, কতটুকু পাবে? এর বাহিরে যে অংশটা থাকবে এটা চাচারা পাবে। ওরে বাবা, চাচা করে দিয়ে যাইব। ছেলে নেই, আগে মায়া করে সব লিখতে দেয়, কারণ আমি মরে গেলে চাচারা বাদ বই। কিন্তু কোরআনে তো স্পষ্ট আসাবা দিয়ে দিচ্ছে। কথা বুঝাইতে পারছি? কারো ছেলে নাই, মেয়ে আছে, মেয়ের অংশ হারে বেশি কম পাবে। তারা তো স্বামীর, আমরা ইসলাম মানি না দেখা দশায় মহারানার টাকাটা ডিপোজিট, চাই না পয়সা, তার খরচ নাই, সব দায়িত্ব স্বামীর। স্বামী মারা গেলে সব দায়িত্ব ছেলের। কথা বুঝাইতে পারছি? এই মহিলার তো চাই নাও খরচ নেই। আমি হারাম পথে কামাই করলাম, নামাজ রোজা ইবাদত বন্দেগী সব কিছু করলাম, দ্বীনের প্রতি আগ্রহ দেখাইলাম অন্যগুলিতে। যখন এই সম্পদ বন্টনের ব্যাপারে যখন আমার মন মতো করলাম, কারণ কোরআনে স্পষ্ট করে দিছে কে থাকলে কতটুকু, কে কতটুকু পাবে। এইখানে আমি আমার সম্পদ আমার ইচ্ছা মতো দিলাম। সাধারণত হয় কি, মেয়ে করে খালে বিলে নালে যেগুলি আছে এগুলি দিয়ে ফিরে মশা দেয়, মা তোরে দোয়া করে দিলাম। ছেলেরা উষ্টাইল, এই জন্য বয় ওই বাজারে কোন দোকান আছে, ভিড়া আছে, রাস্তার পাশে কোন জমি আছে, এগুলি ছেলেগুলো না দিলে আবার তাও ঘুরা লইল। এই সমস্ত চিন্তা ভাবনা করিয়া সব জায়গায় বেশিরভাগ বাবা মেয়েদেরকে ঠগায়, ছেলেদেরকে জিতায়। এই ঠগানি আর জিতানির পানিশমেন্টটা কে খাবে? ছেলে খাবে না মেয়ে খাবে? বাবাই। কষ্ট করিলে উপার্জন করলাম আমি, কিন্তু বন্টনটা উল্টা পাল্টা করে কোরআনের বিরুদ্ধে যাইয়া, হাদিসের বিরুদ্ধে যাইয়া আমি কইরা যাইয়া মাইল খাইতেছি আমি। এটা কোনো পাগলে করে? আপনার সম্পদ আপনি রেখা যান। মৃত্যুর আগে উইল করার দরকার নেই,
যদি বন্ড লোকেরা নিতে পারে নিবে, অন্যথায় তারা এটা শাস্তি ভোগ করবে। ভাই যদি বলেন ঠগায়, সেই শাস্তি সে ভোগ করবে। আপনি তো পরিষ্কার, আপনি কেন কিয়ামতের শাস্তি কি ছোটখাটো শাস্তি, আখিরাতের শাস্তি কি ছোটখাটো শাস্তি? এই জন্য বারবার বলতেছি একটা কথা মনে রাখেন, ইবাদত বন্দেগীর বেশি দরকার নেই, ফরজিয়াত ওয়াজিবাতের পরে নফল ইবাদতের বেশি দরকার নাই, বেশি সুফিগিরি দেখার দরকার নাই। আপনি পরের হক থেকে বাঁচা থাকেন। সে আমার সন্তান হইতে পারে, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, স্ত্রী হইতে পারে, আমার ভাই হইতে পারে, আমার প্রতিবেশী হইতে পারে। আমার জায়গা জমি যেখানে আছে তার সেই জায়গা জমির পাশে আর অন্য মানুষের জায়গা নেই, কত কেস মামলা চলতেছে। অন্যের হক নষ্ট করা থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করি, কারণ এইটা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ মাফ করবেন না দুইটা জিনিস, একটা হলো শিরক আর একটা হলো পরের হক। পরের হক মনে করি না যে আমার ছেলে সন্তান তো না মানা হোক, তার মালিকারা আপনার পরে আল্লাহ তো ভাগ করে দিয়ে গেছেন, কেন আমি এটার মধ্যে না করাইতে চাই? কত বড় সাহস কোরআনের বিরুদ্ধে কলম ধরা, কোরআনের বিরুদ্ধে আমি বিচার করা। এই সম্পদ তো আল্লাহ আমাকে নাও দিতে পারতেন, আল্লাহ দিচ্ছেন। ভালো থাকুক ছেলে সন্তান, আমি রেখে গেছি কোরআন হাদিস মতো ভাগ করে যাই, কিন্তু আমি যদি উল্টা পাল্টা করি, কষ্ট করে কামাই করলাম, আমি কবরে গুতাও খাইলাম, আমি এই কাম কেউ কোন পাগলে হয়? দিনের প্রতি আগ্রহ প্রতিটা ক্ষেত্রে। বিবি সাহেবের মহারানা কয়জনে পরিষ্কার করছে, কিছু কয় না দেখে স্বামীর ঘরে আইসি কোন ঠেলা দিয়ে বাইর করিয়া দেয়, কোনটা কি করে আসে বিষয়। এটা বিবির হক, ফরজ, এটাও দেয় না। আসলে এটা ফাউদিনা মাকসাউদি, এটা হতো শয়তানি। আপনারা কে কইছে 10 লাখ টাকা 20 লাখ টাকা কামিং করার জন্য? আপনার যতটুকু এবিলিটি আছে ওই স্টেজে যান, ওই স্ট্যাটাসে যান, ওইভাবে বিয়ে করেন। আপনার কামাই আছে কম, আপনি কি উপরের তফকায় যে বিয়ে করছেন, হ্যাঁ বংশটা এত কম মহারানা কেউ বিয়ে হয়নি, আপনার কাছে দিবে না, বাইদ্যও দিতে আছেন, বাসা বাড়িতে পাউডার, এগুলি কোনো এগুলি শয়তানি ছাড়া আর কিছু না। কথা বলতে আসছে। এই জন্য ভাই, দিনের প্রতি আগ্রহ শুধুই এই নামাজ রোজা হজ যাকাতের মধ্যে না, প্রত্যেকটা ক্ষেত্রে দিনের প্রতি আগ্রহ থাকবে। এইটাই যে আমি এই কাজটা করতেছি, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এইটা হলো দিনের প্রতি আগ্রহ। আর দিনের প্রতি আগ্রহ না থাকলে কোনো ইবাদত কবুল হবে না, পরিষ্কার। এই যে আমরা নামাজ পড়তেছি, আজ শুক্রবার জুমার দিন যাইতে হবে, নাইলে বহু গেডর গেডর করবো, অনেক কথা কইব না। এই জন্য নামাজ পড়ি, এই তো ঘড়ি দিকে দেখতেছি, দেখ ঘর থেকে বেরিয়েছি, মাইকের অবস্থা বন্ধ হলে ঘর থেকে নামতে আসছি, হুজুরে সময় কাছাই গেছে। এটা কি দিনের আগ্রহ? প্রতিটা ক্ষেত্রে আমার দিনের আগ্রহ থাকতে হবে, তাইলে কবুলিয়াতের শর্ত আল্লাহ যা ওয়াদা করছেন, এই নামাজ পড়লে আমি এই দিব সেই দিব, এই ইবাদত করলে বিনিময়ে এই দিব, এটা কখন দিব? কবুল হইলে দিব। দায়সারা কাছে ডিউটি পালন করলে কিছু পাবেন। কথা বুঝাইতে পারছি যে আমরা নামাজ পড়ার এত ওয়াদা আল্লাহ তাআলা কইতো, কিছু তো পাই।